শাহজালাল মাজার প্রাঙ্গণে আগে কেউ স্লোগান দেননি। নাসিরউদ্দিন সার্জিসরা প্রথম। সিলেটে টুডে 24 একটি রিপোর্ট করেছে এবং তা নিয়ে চলছে নাকি ব্যাপক সমালোচনা। রাজনীতিবিদরা সিলেটে এলে প্রথমেই হজরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করে থাকেন। সরকারের এমপি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এমন অনুশীলন দীর্ঘদিনের। নেতাদের মধ্যে স্বাভাবিকভাবেই তার কর্মী সমর্থকদের ভিড় থাকে, কিন্তু তাদের কখনোই মাজার প্রাঙ্গণে স্লোগান বা মিছিল করতে শোনা যায়নি। তবে এই প্রথমবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সিলেটের শাহজালাল মাজারে গিয়ে স্লোগান করেছেন এবং মিছিল করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার 4 মার্চ রাতে। জানা যায় এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল উপলক্ষে বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সিলেটে আসেন। নগরের এক কমিউনিটি সেন্টারে দলটির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে তারা অংশগ্রহণ করেন এবং রাতে শাহজালাল মাজারে তারাবির নামাজ আদায় করতে যান। এ সময় নেতাকর্মীরা মাজারে ভিড় করেন। এক পর্যায়ে মাজারের নারী আবাদতখানার ছাদে ওঠে সার্জিস আলম স্লোগান দিতে শুরু করেন, দিনা সিলেট, সিলেট সিলেট, আজাদি না গোলামি, আজাদি আজাদি ইত্যাদি স্লোগান দেন। অন্য নেতাকর্মীরাও তার সাথে সুর মেলান। এদিকে মাজার প্রাঙ্গণে এনসিপির নেতাদের এরকম স্লোগানে সিলেট জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিলেটের ইতিহাসে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি বলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রতিক্রিয়া জানান। জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা মহানগরের উপ দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে লিখেন, সিলেটে একদল বেয়াদব চক্র পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। টুকাই, কিশোর গ্যাং এবং ভাড়াটে উশৃঙ্খলদের ব্যবহার করে সামাজিক পরিবেশকে অস্থিতিশীল করার এই প্রবণতা এখনই কঠোরভাবে দমন করা উচিত। এক্ষেত্রে সিলেটের সচেতন নাগরিক সমাজের সজাগ এবং দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। দরগা মসজিদের পবিত্র প্রাঙ্গণ এবং অভ্যন্তরীণ পরিকল্পিত স্লোগানে পরিবেশ উত্তপ্ত করা কোনো রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় হতে পারে না বলে তিনি উল্লেখ করেন। প্রত্যক্ষ অভিজ্ঞতায় স্পষ্ট এবং উচ্ছৃঙ্খলদের কোনো ধর্মীয় সংযম, সামাজিক স্বাধীনতা কিংবা পবিত্র স্থানের প্রতি ন্যূনতম সম্মানবোধ নেই। তিনি এই কথা তার ফেসবুকে লেখেন। নাগরিক আন্দোলনের সংগঠক মোহাম্মদ আব্দুল কিম ফেসবুকে লিখেন, সুলতান বাঙাল হজরত শাহজালালের মাজার জিয়ারতের আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। আজ মধ্যরাতে মাজার জিয়ারতের নামে এনসিপির নেতৃবৃন্দ যে আচরণ করেছেন তা সুফি দরগার আদাবের খেলাফ। মহিলা ইবাদতখানার উপর উঠে সার্জিস আলম স্লোগান দেন, দিল্লি না ঢাকা। তাদের এই আচরণে আমি ক্ষুব্ধ। আব্দুল করিম কিমের এই ফেসবুক স্ট্যাটাসে সাংস্কৃতিক কর্মী শামসুল বাসিত শেরু স্লোগানের সময় নিয়ে জানান, মাঝের রাত নয়, তখন তারা বিরল ছিল। আমি 12 রাকাত পরে বেরিয়েছি, তখনই চিল্লাপাল্লা হচ্ছিল। মোহাম্মদ নাজমুল ফারুক নামে আরেকজন ফেসবুকে লিখেন, হজরত শাহজালাল মাজার কোনো রাজনৈতিক মঞ্চ নয়। অতীতে এমন চর্চা ছিল না সিলেটে। তিনি তীব্র নিন্দা জানান। সানজিল আলম নামে আরেকজন লিখেন, মাজার হলো জিয়ারতের জায়গা, এই জায়গায় স্লোগান কেন? এই বক্তব্য নিয়ে এনসিপির দায়িত্বশীল কাউকে এখন পর্যন্ত তারা কিছু জানাননি। তবে এনসিপির পক্ষেও অনেকে ফেসবুকে কমেন্ট করছেন।